রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আজ নিরামিষি, তাই আমি একটু পেঁপে আলুর তরকারি বানাবো। তো নিরামিষি পেঁপে আলুর তরকারিটা আমি কেমনভাবে বানাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো, প্রথমে পেঁপে আর আলুটা আমি কেটে পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে মশলার মধ্যে নিয়েছি আমি একটু আদা চুনিতে চুড়ে নিয়েছি। আর এখানে কাজু বাদাম আর কয়েকটা কিশমিশ নিয়েছি। এগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম। মশলার সঙ্গে আমি এগুলো বেটে নেব। তো আমি এখানে মশলার মধ্যে নিয়েছি জিরা, সরষে আর কয়েকটা লঙ্কা। তো আপনার কাছে পোস্ত থাকলে তাহলে সরষা দেওয়ার দরকার নেই। আমার কাছে পোস্তটা নেই বলে তাই আমি সরষাটা দিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি মশলাটা বানিয়ে নেব। তো মিক্সির বাটি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি, সাথে কাজু বাদামটাও দিয়ে দিচ্ছেন। তো আমি এটা একটু বেটে নেব। তো দেখুন, এখানে মশলাটা আমি বেটে নিয়ে চলে এসেছি। এবার রান্নার কাছে চলে যাচ্ছি। তো উনানের মধ্যে আমি কড়াটা বসিয়ে দিয়েছিলাম। কড়াটা গরম হয়ে গেছে, আমি একটু সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়েছে, তেলের মধ্যে আমি একটু 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। তো ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে কারি পাতা দিয়ে দিচ্ছি কয়েকটা। এবার সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে নিয়েছি, আমি একটু চাপা দিয়ে দিচ্ছি। চাপা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেবো। ঢাকনাটা খুলে আমি এবার চিড়ে রাখা আদাটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন, হলুদ। এইটা আমি আবার ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেবো। ঢাকনাটা খুলে এবার আমি একটু নেড়ে দিচ্ছি। এবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। টমেটো, তো মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। আমি এটা একটু মিক্সির বাটি জল ধুয়ে দিয়ে দিচ্ছি। বেশ, আমি আর জল দেবো না, এই জলটাই রান্নাটা আমার হয়ে যাবে। তো ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ রান্না হতে দেবো। ফিরে আসছি কিছুক্ষণ পর। যতক্ষণ না পেঁপেটা সেদ্ধ হচ্ছে আমার, ততক্ষণ আমি রান্নাটা করে নেব। তো আমি এবার ঢাকনাটা খুলছি। তো তরকারিটা আমার রেডি হয়ে গেছে, আমি এবারে নামিয়ে নিচ্ছি। তো তরকারিটা আমি নামিয়ে নিচ্ছি। এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। তো নিরামিষের দিনে এরকম পেঁপে আলুর তরকারি বানিয়ে খেয়ে দেখবেন, কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রান্নাটা যদি ভালো লাগে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।